সে চাইলেই এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবে না, পারবে? এখন তারা দিনটা শিখবে কিভাবে? তাদেরকে দিনের সঠিক তারবিয়ত করার জন্য নামাজ কি করে পড়বেন, কি করে শুদ্ধভাবে ওযু করবেন, কি করে জানাজার নামাজ পড়বেন, মানুষ মারা গেলে তাকে সঠিকভাবে দাফন কাফন কেমনে করাবেন, এই সমস্ত প্যাকেজ সকল হুকুম হাকাম একজন মানুষের দৈনন্দিন জীবনে যত গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল জানানো দরকার, এটা জানানোর জন্য দাওয়াতুল খায়রের মাহফিলে কোনো বিকল্প নাই। কথা বলেন না, ঠিক না? আমি সব সময় বলি, এটা আমাদের বক্তাদের লস হইলো আমি বলবো, আমার ব্যক্তিগত লস হইলো আমি বলবো। আজকে মাহফিল করেছেন, প্যান্ডেল সাজাইছেন, লাইট লাগাইছেন, মাইক বাড়া করছেন, পোস্টারিং করেছেন, আবার হুজুরদেরকে হাদিয়া তোফাও দিবেন, এত কিছু না করে আল্লাহর মসজিদ তো আছে, এখানে মানুষকে দাওয়াত দেন। একজন কোরআন সুন্নাহ থেকে দেখে দেখে হলেও মানুষকে সঠিক তালিম দিতে পারবে এমন একজন আলেমকে দাওয়াত দেন, যেটা আমাদের জানা দরকার, বুনিয়াদি শিক্ষা, যেটা না জানলে হবে না। একটা মানুষের নামাজ হচ্ছে না, আমরা বছরের পর বছর মাহফিলে যাই, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এটাও আমরা এখন পর্যন্ত শিখতে পারলাম না। ফরজ গোসলটা আমরা কেমনে সঠিকভাবে আদায় করব এটাও শিখতে পারলাম না, কারণ মাহফিলে একটা পরিবেশ অন্যরকম থাকে, এখানে প্র্যাকটিক্যাল অনেক জিনিস বোঝানো যায় না। আর বুঝাইতে গেলে এখন আপনার যেমন মনোযোগ আছে, তখন মনোযোগ থাকবে না, তখন কেউ ফোনে কথা বলবে, তখন আরেকজনের দিকে তাকায় থাকবেন, তখন বাদাম খাবেন, তখন আর মনোযোগ থাকবে না। এই জন্য এটার জন্য একটা পরিবেশ দরকার, আলাদা পরিবেশ, যেটা মসজিদের ভিতরে করা সম্ভব। এই জন্য এই প্রোগ্রামটা বর্তমান সময়ে একদম যুগোপযোগী এই কর্মসূচি দাওয়াতুল খায়ের, এই প্রোগ্রামে আমাদের বেশি বেশি অংশগ্রহণ করা দরকার। কথা বলে না, ঠিক না? 12 মাসে 13 প্রোগ্রাম করে ফায়দা হবে না, কিন্তু দাওয়াতুল খায়ের মাহফিলের মধ্যে আমাদের যে ফায়দা হবে, এটা আমি আলেম হিসাবে আমি এই জন্য বলতেছি, বক্তা হিসাবে মাহফিল কমলে তো আমাদেরও লস, দাওয়াত কমে যাবে না, আমাদের দাওয়াত দিবে না মানুষ। এই ঘন্টার পর ঘন্টা আমরা আসি, আবার ঘন্টার পর ঘন্টা জার্নি করে যাই, এটার চাইতে ভালো আপনারা এই প্রোগ্রামগুলি করেন। আমি এটা নিষেধ করব না। এই প্রোগ্রাম হুজুর আল্লামা সৈয়দ আমির শরীফ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 100তম মাহফিল, আজকে ওনার মাধ্যমে এই এলাকার সুন্নিয়তের খেদমত হয়েছে, দ্বীনের খেদমত হয়েছে। তা আজকে ওনাকে স্মরণ না করলে আমাদের হক আদায় হবে না। কথা বলে না, ঠিক না? এই জন্য আমাদের প্রোগ্রামগুলিও জারি থাকতে হবে এবং আমাদের কাজও আদায় হতে হবে। এবং আল্লাহর ওলিদের যে তরবিয়ত আজকে আমাদের ভিতরেও সেই তরবিয়ত নাই। আজকে আল্লাহর ওলিদের দরবারে আমরা আসি আর যাই, কিন্তু এখান থেকে ফয়েজ হাসিল করতে পারি না। খাজা গরিব নওয়াজ যখন এসেছিলেন, তখন ভারত উপমহাদেশে আসার আগে উনি ফয়েজ নেওয়ার জন্য দাতাগঞ্জে বখশ লাহোরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। উনি তো আতায়ে রাসূল, যাকে রাসূল পাঠিয়েছেন, মদিনা শরীফ থেকে অর্ডার হয়েছে তুমি আজমিরে যাও, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। তারপরে উনি কেন আসলেন দাতাগঞ্জ বখশ লাহোরির দরবারে? কারণ আপনি যতই কাবেল হন না কেন, আপনি যতই বুজুর্গ হয়ে যান না কেন, পূর্বের বুজুর্গদের দেখানো পথ অনুসরণ না করে, তাদের খেদমতের হক আদায় না করে, তাদেরকে তাজিম না করে আপনি কখনো সফল হতে পারবেন না। কথা বলেন না, ঠিক না? এই জন্য খাজা গরিব নওয়াজ আসলেন দাতাগঞ্জে বখশ লাহোরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। একটা কথা বলে, যে চিনে সে কিনে। বলেন, যে চিনে। আজকে আমরা অমুক দরবারের বিরুদ্ধে বলি, তুমুক দরবারের বিরুদ্ধে বলি, আরে এরা বন্ড, এরা অমুক, এরা সমুক। আরে মানুষ সেখানে এমনি যায় না, ওলির দরবারে মানুষ এমনি আসে না। আল্লাহ ওলিদের উসিলায় আল্লাহ এখনো ফয়েজ জারি রেখেছেন। কথা বলে না, ঠিক কিনা? তোমাদের মাহফিলে ঘন্টার পর ঘন্টা তোমরা ওয়াজ করো, তোমাদের মাহফিলে মানুষ যায় না কেন? ওলির দরবার কেন আসে? অবশ্যই তারা ওলির দরবার থেকে পেয়েছে। বলেন না, ঠিক কিনা? ওলিদের ফয়েজ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। তবে হ্যাঁ, ওলির দরবার যাবেন, আদবের সাথে যাবেন। আপনার কোনো কাজের কারণে গোটা তরিকতপন্থীদের বদনাম হবে, এমন কাজ করার চাইতে সেখানে না যাওয়া ভালো। আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে যখন মহিষ সাজিয়ে নিয়ে যাচ্ছে, পিছনে ব্যান্ড শোট দলের লোকেরা ব্যান্ড বাজাচ্ছে আর মহিষ পাগলের মতো দৌড়াচ্ছে।
আসলে না এরকম বলে। আচ্ছা বলেন, ইসলামী শরীয়তে কোনো পশুকে, চতুষ্পদ জন্তুকে বিনা বিনা কারণে কষ্ট দেওয়া জায়েজ আছে? যখন তাকে আল্লাহু আকবার বলে জবে করে দিবেন আল্লাহর নামে, এটা তো আমাদের জন্য হালাল। মানুষকে খাবার খাওয়াবেন, ভালো কথা। আল্লাহর ওলির দরবারে হাদিয়া নিয়ে যাচ্ছেন, ভালো কথা। কিন্তু এই মহিষটাকে পাগল বানানো দরকারটা কি? এই মহিষকে 15 জন 20 জন মিলে দেখতেছি তাকে নাচাচ্ছে, আর তারা উল্লাস করতেছে, লাফাচ্ছে। এই সমস্ত বেয়াদবদের কারণে সুন্নিয়াতের বদনাম হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে আরজ করবো, যারা এগুলি করেন তাদেরকে বুঝাবেন যে বাবা তোমার কারণে সুন্নিয়াতের বদনাম হচ্ছে। তুমি একজন মানুষ সুন্নিয়াত থেকে চলে গেলে সুন্নিয়াতের ক্ষতি হবে না। তোমার এই অপকর্মের কারণে আজকে মানুষ সুন্নিয়াতের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পাচ্ছে। আমরা তো কোনোদিন বদনামি করি না, কিন্তু সুন্নি বলতে মানুষ ভণ্ড কেন বলে? আসলে বিভিন্ন জায়গায় ভণ্ডামি হচ্ছে, এটা মিথ্যা কথা নয়। বিভিন্ন জায়গায় আমরা দেখি মাজারকে সাজদা দিচ্ছে, এটা তো অনেক পরে। যে ওলি আল্লাহ এই চেয়ারে বসেছেন, চেয়ারে কেউ সাজদা দেওয়া হচ্ছে। আমি পটিয়ার মধ্যে গিয়েছি, এটা আমি নিজে সাক্ষী। আমি ওয়াজ করতেছি, এরকম পাশেই দেখলাম একটা মাজারের মতো বিশাল মাজার। আমি মনে করছি এখানে মনে 8-10 জন দাফন আছে। তা আমি আমার ওয়াজ শেষ করে আমি বললাম এখানে যিনার মাজার শরীফ আমি একটু জিয়ারত করব, কারণ ওনার থেকে একটু বরকত হাসিল করতে হবে। তো মাহফিল কমিটির মুখ দেখলাম একটু নরম হয়ে গেছে। এখন আমি যখন বলছি জিয়ারত করবো, এখন তো আমাকে না নিয়ে উপায় নাই। গেলাম, আমার একটা কার মাজার, বলির নাম কি? বলে এটা কারো মাজার না। এটা কি তাহলে এমনি সাজায় রাখছেন কেন? এমন ভাবে মাজার সাজাইছে মনে হয় একজনের কবর না, 10 জনের কবর। তা আমাকে বলতেছে হুজুর এটা মাজার নয়। আমি মাজার নয়, আপনি সাজাইছেন কেন? আবার মানুষ আইসা দেখতেছে জিয়ারত করতেছে, মানুষ চুমু খাচ্ছে, এটা কি তাহলে? পরে আমাকে ভিতরে নিয়ে গেল, দেখলাম একজন পীর সাহেব হুক্কা খাইতো, এই হুক্কাটা সেখানে রয়েছে। এটা কি হুক্কা? বলে এটা আমার পীর সাহেবের হুক্কা মোবারক। আমি মনে করছি মাজার মোবারক, এখন থেকে হুক্কা মোবারক। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি বলে প্রমাণ দেখান, আমি প্রমাণ দেখাবো। এই ধরনের ভণ্ডদের কারণে আজকে সুন্নিদের বদনাম হচ্ছে। কথা বলে না ঠিক কিনা? তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক। আমি যাওয়ার পরে দেখলাম সেখানে বড় বড় আলেম আমাদের ছবি টানানো। আমি তো কি কোনোদিন কোনো মাহফিলে যাওয়ার পরে এরকম ছবি টানাইতে দেখি নাই। এরপরে বুঝলাম ও আলেমদেরকে দাওয়াত দিয়ে তাদের ছবি টানানো, এটা হচ্ছে তাদের মার্কেটিং পলিসি। বলে আমরা যদি ভণ্ড হইতাম তাহলে কত বড় বড় হুজুর এনে আইতো। তা আমি তো জানার পর আর জীবনে যাব না। তা এখন আমি যে একবার গেছিলাম, এখন এটাই তাদের জন্য দলিল হয়ে গেছে। কথা বলে না ঠিক না? এই জন্য আমাদেরকেও যে কোনো জায়গায় যাওয়ার আগে ওলামায়ে কেরামকে বলবো খুব হুঁশিয়ারের সাথে সেখানে যাবেন, না হয় আপনাদের ফেস বিক্রি করে তারা সারা বছর ব্যবসা করবে। আমরা হক্কানি ওলি আল্লাহর পক্ষে বলি, আল্লাহর ওলির মাজার জিয়ারতের পক্ষে বলি, আর এটার ফায়দা নেই এই সমস্ত ভণ্ডরা। এই জন্য ভণ্ডামি ছেড়ে দেন, এখনো সময় আছে। আল্লাহ রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আমি এই জন্য অনুরোধ করতেছি, এই বর্তমান সময়ে একদিকে ওয়াহাবি নজদীদের ষড়যন্ত্র, বাতিলপন্থীদের আক্রমণ, আবার এখন নতুন করে শুরু হয়েছে শিয়াদের আবির্ভাব। শিয়ারা সুন্নি লেভেল দিয়ে এখন আমাদের সুন্নিদের ভিতরে ঢুকে গেছে। এখন এত মারপেচের ভিতরে আমাদের সুন্নিদের টিকে থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। এই জন্য সকল সুন্নি মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঐক্যবদ্ধ করে দেয়, সবাই বলেন আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। এবং অত্র মসজিদের দক্ষিণ পাশে কবরস্থানের সামনে নূর মোহাম্মদ তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় প্রতি বুধবার দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব এই দাওয়াতুল খায়েরের এই প্রোগ্রামগুলিতে আপনারা উপস্থিত হবেন, এবং যারা দাওয়াতুল খায়েরের মাহফিল আয়োজন করবেন আমি ওনাদের কাছে অনুরোধ করব আপনারা যথা নিয়মে, যেভাবে আমার হুজুর কিবলা আলমগণ বলে দিয়েছেন সেই নিয়মে, সেই নিয়ম মোতাবেক, ওই সিলসিলায়, ওই তরবিয়তে দাওয়াতুল খায়ের মাহফিলগুলি আয়োজন করে মানুষ যেন সেখানে আসে, উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, এখান থেকে নতুন নতুন কিছু যেন তারা শিখতে পারে। আল্লাহ পাক আমাদের আজকের এই হাজিরিকে কবুল করুন, সবাই বলেন আমিন। হযরত সৈয়দ আমিন শরীফ
রাহমাতুল্লাহি আলাইহির রুহানি ফয়ুজাত তাওয়াজ্জু বরকত আল্লাহ আমাদের সবাইকে যেন নসিব করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।